এরে ওয়াইস, আমি আল্লাহ দেখেছি তুই মায়ের খেদমতের জন্য আমার দোস্তের সাথে মোলাকাত করস নাই। এ ওয়াইস, মায়ের খেদমতের জন্য রে ওয়াইস তুই অন্য কোনো কাজ তেমন করস নাই। মার যখন যাহা কিছুর প্রয়োজন সব কিছুর তুই ব্যবস্থা করেছ। নিজের হাতে মাকে গোসল দিয়ে দিয়েছ, নিজের হাতে মাকে খাবার খাইয়ে দিয়েছ। এ ওয়াইস, ওয়াইস রে, তুই যেই হাতে মায়ের মাথার ভিতরে তেল লাগাইছ, এরে ওয়াইস যেই হাতে মায়ের পা তুই টিপে দিয়েছ, আমি আল্লাহ তোর এই হাতকে এমন দামি বানিয়ে দিয়েছি। এরে ওয়াইস, এখন তুই জান্নাতে ঢুকবি না রে ওয়াইস। এ ওয়াইস, তুই পিছনের দিকে তাকা। ওয়াইসুল করনি জান্নাতের গেটের সামনে দাঁড়ানো, কিন্তু পিছনের দিকে তাকায় দেখে গো হাজার হাজার জাহান্নামীরা, কেউ জাহান্নামে যাইতেছে, কেউ জাহান্নামে আগুনে জ্বলতেছে, কাউকে আবার জাহান্নামের পোশাক পরাইয়া ফেরেশতারা ধরে ধরে নিয়ে যাইতেছে। এই দৃশ্য দেখে ওয়াইস আরো ভয় পাইতেছে। আল্লাহ বলে, ওয়াইস রে, তুই মায়ের খেদমত করছ। এ ওয়াইস, তুই ভয় পাইও না, তুই ভয় পাইও না। যে হাতে মায়ের খেদমত করছ, আমি আল্লাহ মায়ের খেদমত করার কারণে, এ ওয়াইস মায়ের খেদমত করার কারণে তোর এই হাতটা আমি আল্লাহ এমন দামি বানিয়েছি, তোর আঙ্গুল দিয়া ইশারা দিয়া যারে যারে তুই ইশারা করবি আমি আল্লাহ তাআলা তোর হাতের দামের বদলতে ওই গুনাহগার জাহান্নামী উম্মতকে বান্দাকে আমি মাফ করে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মাগো তোমা ওই সুনামো ভুলতে পারি না, বাবা তোমার ওই সুনামো ভুলতে পারি না। হাজার হাজার মানুষ যেদিন বর্তি আমার বাড়ি, চোখের সামনে নীলে বিদায় পড়ে সাদা শাড়ি। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। এক নাম্বার কর্মসূচি হলো চূড়ান্ত সিদ্ধান্ত, এর উপরে আর কোনো ফায়সালা হতে পারে না। ওই ফায়সালাটা হলো জমিন যেহেতু আল্লাহর, আসমান যেহেতু আল্লাহর, গোলামি চলবে কার, দাসত্ব চলবে কার, রুকু দেব কাকে, সিজদা দেব কাকে, মাথা যদি নত করতে হয় আল্লাহর কুদরতি পায়ে মাথা নত করব। কোনো মাজারে আর মূর্তির সামনে, নেতা পেতার সামনে আমাদের মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার কর্মসূচি। গোলামি করব কার? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ আলাইহিল জান্নাহ, যেই ব্যক্তি শিরক করবে তার জন্য আল্লাহ জান্নাতকে আল্লাহ হারাম করে, নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য এক নাম্বার কর্মসূচি হলো সন্তান যদি আমরা চাই আল্লাহর কাছে চাইব, রিজিক যদি চাই আল্লাহর কাছে চাইব, সম্মান যদি চাই আল্লাহর কাছে চাইব, টাকা যদি চাই আল্লাহর কাছে চাইব, ঘর যদি চাই আল্লাহর কাছে চাইব, বাড়ি যদি চাই আল্লাহর কাছে চাইব। অর্থাৎ এক কথায় আমাদের জীবনে এ টু জেড, ফার্স্ট টু লাস্ট, আউয়াল সে আখির তক, গোটা জীবনের যত কিছুই লাগে সব কিছু চাইব কার কাছে? আর গোলামি করব কার?
এক নাম্বার কর্মসূচি। 2 নাম্বার কর্মসূচি, নওজোয়ান যুবক ভাইয়েরা ভালো করে শুনুন, গুরুত্বপূর্ণ আলোচনা, দামি আলোচনা, ইম্পর্টেন্ট আলোচনা। এর চাইতে দামি আলোচনা আর হতে পারে না। কত বড় কথা! আল্লাহর পরে 2 জন ব্যক্তির কথা আল্লাহ নিয়ে এসেছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর মানব সম্প্রদায়, আমি আল্লাহর ইবাদতের পরে 2 নাম্বার কর্মসূচি হলো তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো, মা বাবার খেদমত করো। বলেন সুবহানাল্লাহ। খেদমত করব কার? ইবাদত করব আল্লাহর, খেদমত করব মা বাবার। বলেন ইবাদত করব আল্লাহ, খেদমত করব মা বাবা। মা বাবার খেদমত যদি আমরা করতে পারি, দুনিয়া এবং আখিরাতে আমরা সাকসেস হব, কামিয়াব হব, আমাদের জীবন সুন্দর হবে। দুনিয়া এবং আখিরাতে আমরা সফলতা অর্জন করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। ওয়াইসুল করনি আল্লাহর নবীকে বলে, নবী গো, আমি আপনার সাথে দেখা করতে চাই। আল্লাহর নবী বলে, ওয়াইস, তোমার বাড়িতে কি তোমার মা বাবা অথবা শুধু মা অথবা শুধু বাবা কেউ বেঁচে আছে? ওয়াইসুল করনি, মানুষ বলতে নামটা বলে ওয়াসকুরনি, পাগলা। আসলে সহি শুদ্ধ নাম হলো ওয়াইসুল কারনি। ওয়াইসুল কারনি আল্লাহর নবীর কাছে বার্তা পাঠিয়েছে যে, ওগো আল্লাহর হাবিব, আমার ঘরে আমার বৃদ্ধা মা আছে। নবীর সাথে দেখা করলে, নবীর সাথে সাক্ষাৎ করলে সাহাবা হইতো, কিন্তু আল্লাহর নবী বলে, তুমি তোমার মায়ের খেদমত করো, আমার সাথে দেখা করা লাগবে না, আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দেবে। ভাইয়েরা আমার, বাবারা আমার, এরে নওজোয়ান যুবক, ওয়াইসুল করনি নবীর সাথে দেখা করে নাই, মায়ের খেদমত করা আরম্ভ করছে। মা কত দামি সম্পদ রে যুবক, যাদের মা নাই সে বুঝে কত যন্ত্রণা, যাদের বাবা নাই ঘরে সে বুঝে বাবা হারানোর কত ব্যথা। ওয়াইসুল করনি বিশ্ব নবী সরকার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে নাই। নবীজির কথায় মায়ের খেদমত করা আরম্ভ করছে। নিজের হাতে মাকে লোকমা দিয়ে খাইয়ে দেয়, নিজের হাতে মাকে গোসল করায়, নিজের হাতে মায়ের মাথার ভিতরে তৈল দিয়ে চিরুন দিয়ে মাথা আশ্রিয়ে দেয়, এইভাবে মায়ের পা টিপে দেয়। যত ধরনের খেদমত ওয়াইসুল করতেছে, আল্লাহর পয়গম্বর সরকার দু আলম হযরতে সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, সাহাবারা, ওয়াইস মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাআলা ওয়াইসকে এমন দামি বানিয়েছে, আমি নবী ওয়াইসে আমার জুব্বা হাদিয়া দিলাম। শুধু তাই নয় মুসলমান, ওয়াইসুল করনি মায়ের খেদমত করার কারণে আল্লাহর নবী হযরত আলীকে, ওমরকে বলে, এরে আমার সাহাবারা, ওয়াইস মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাআলা যে হাতে মায়ের খেদমত করছে ওয়াইস, আল্লাহ তাআলা ওয়াইসের হাতকে এমন দামি বানিয়ে দিয়েছে। ওয়াইস যদি আসমানের দিকে হাত তুলে আল্লাহর কাছে কোনো দরখাস্ত করে, কোনো কিছু চায়, আমার আল্লাহ ওয়াইসের দরখাস্ত মঞ্জুর করে ফেলে। অর্থাৎ সাথে সাথে ওয়াইসুল করনি দোয়া আল্লাহ কবুল করে ফেলে। আল্লাহ নবী বলে, উমর, আলী, আমি মারা গেলে আমার উম্মতের জন্য ওয়াইসুল করনির কাছে তোমরা দোয়া চাইও।
শুধু তাই নয় মুসলমান, ওয়াইসুল করনি মারা যাওয়ার পর যখন জান্নাতে আল্লাহ তাআলা দিবে, আল্লাহ তাআলা ওয়াইসুল করনিকে গেটের ভিতরে আটকায়া দিছে। ওয়াইসুল করনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে, আশ্চর্য হয়ে, ভীতু হয়ে, হায় রে, হায়াতের জিন্দেগির কোন আমল মনে হয় আমার কবুল হয় নাই, আমার কোন কোরআন তেলাওয়াত মনে কবুল হয় নাই, আমার কোন জিকির মনে হয় কবুল হয় নাই, আমার কোন তাসবিহ তাহলিল মনে হয় কবুল হয় নাই, আমার কোন দান সদকা মনে হয় কবুল হয় নাই, আমার কোন নেক আমল মনে হয় কবুল হয় নাই। ওয়াইসুল করনি জান্নাতের গেটের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা বলে, ওয়াইস এখানে দাঁড়ায় থাকো। এই কথা বলার কারণে ওয়াইসুল করনি কি কর্তব্য বিমূঢ় হয়ে, আশ্চর্য হয়ে, ভয়ে 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 নিজেকে নিজে অনেক কিছু বলতেছে। আল্লাহ তাআলা বলে, এ ওয়াইস, তুই ভয় পাইস না, টেনশন করিও না, পেরেশানি হয় না। এর ওয়াইস, আমি আল্লাহ দেখেছি তুই মায়ের খেদমতের জন্য আমার দোস্তের সাথে মোলাকাত করস নাই। এ ওয়াইস, মায়ের খেদমতের জন্য রে ওয়াইস, তুই অন্য কোন কাজ তেমন করস নাই। মার যখন যাহা কিছুর প্রয়োজন সব কিছু তুই ব্যবস্থা করেছ, নিজের হাতে মাকে গোসল দিয়ে দিয়েছ, নিজের হাতে মাকে খাবার খাইয়ে দিয়েছ। হে ওয়াইস, ওয়াইস রে, তুই যেই হাতে মায়ের মাথার ভিতরে তেল লাগাইছ, এরে ওয়াইস, যে হাতে মায়ের পা তুই টিপে দিয়েছ, আমি আল্লাহ তোর এই হাতকে এমন দামি বানিয়ে দিয়েছি। এরে ওয়াইস, এখন তুই জান্নাতে ঢুকবি না রে ওয়াইস। এ ওয়াইস, তুই পিছনের দিকে তাকা। ওয়াইসুল করনি জান্নাতের গেটের সামনে দাঁড়ানো, কিন্তু পিছনের দিকে তাকায় দেখে গো, হাজার হাজার জাহান্নামীরা, কেউ জাহান্নামে যাইতেছে, কেউ জাহান্নামের আগুনে জ্বলতেছে, কাউকে আবার জাহান্নামের পোশাক পরাইয়া ফেরেশতারা ধরে ধরে নিয়ে যাইতেছে। এই দৃশ্য দেখে ওয়াইস আরো ভয় পাইতেছে। আল্লাহ বলে, ওয়াইস রে, তুই মায়ের খেদমত করছ, এ ওয়াইস তুই ভয় পাইও না, তুই ভয় পাইও না। যে হাতে মায়ের খেদমত করছ, আমি আল্লাহ মায়ের খেদমত করার কারণে, এ ওয়াইস মায়ের খেদমত করার কারণে তোর এই হাতটা আমি আল্লাহ এমন দামি বানিয়েছি, তোর আঙ্গুল দিয়া ইশারা দিয়া যারে যারে তুই ইশারা করবি, আমি আল্লাহ তাআলা তোর হাতের দামের বদলতে ওই গুনাহগার জাহান্নামী উম্মতকে, বান্দাকে আমি মাফ করে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মাগো তোমা ওই সুনাম ভুলতে পারি না, বাবা তোমা ওই সুনাম ভুলতে পারি না। বলেন আমার সাথে, মাগো তোমা ওই সুনাম ভুলতে পারি না, বাবা তোমার ওই সুনাম ভুলতে পারি না। হাজার হাজার মানুষ যেদিন বর্তি আমার বাড়ি, চোখের সামনে নীলে বিদায় পড়ে সাদা শাড়ি, মিষ্টি এসে খোকা ডাকতি শুনতে যে আর পারি না, মাগো তোমার ওই সুনাম ভুলতে পারি না, বাবা তোমার ওই সুনাম ভুলতে
পারি না। মিষ্টি এসে খোকা ডাকটি শুনতে যে আর পারি না মা, মাগো তোমার ওই সুনাম ভুলতে পারি না। এর নওজোয়ান যুবক জানি না রে কে যেন রে দুঃখিনী মারে হারাইছো, কে যেন রে বাবারে জনমের মতো হারাইছো। এখানে চলে আসো বাবা, মা হারা সন্তানরা চলে আসো, বাবা হারা বৃদ্ধ বাবারও চলে আসো। মায়ের জন্য কাঁদো, বাবার জন্য কাঁদো, দেখো না দিলটা নরম হয়নি। আল্লাহ নবী সরকার দু আলম উম্মতদেরকে বলো, উম্মত আরে শুন রে শুন, আমি জন্মের পরে আমি আমার বাবার দেখি নাই রে উম্মত, এরে উম্মত আমি জন্মের পরে আমার মায়ের আমি মন মতো দেখতে পারিনি। ছোটবেলা আমি আমার মায়ের হারাইছি। আল্লাহ নবী মা দুধমা হালিমা নিজের মারে দেখে নাই, কিন্তু দুধমা হালিমারে কত সম্মান দিয়েছে দেখেন দেখেন। মা ও মা তুমি কত ভাগ্যবান গো মা, তোমার পেটে গো মা যদি একটা সন্তান নেককার হয়। শিমুলিয়া এলাকার মা গো আজকে থেকে নিয়ত করো গো মা, তোমার একটা সন্তান হাফেজ বানাইবা, তোমার একটা সন্তান আলেম বানাইবা গো মা। ও মা তোমার সন্তানটা পীর হবে, তোমার সন্তানটা ইমাম হবে, তোমার সন্তানটা আল্লাহওয়ালা হবে, তোমার সন্তানটা দিনদার হবে, তোমার সন্তানটা নেককার হবে। ও মা তোমার সন্তানটা কিশোরগঞ্জের আনোয়ার শাহ হবে, তোমার সন্তানটা বানিয়ার পীর সাহেব হবে, তোমার সন্তানটা আহমদ শফি হবে, তোমার সন্তানটা শাহজালালের মতো শাহপরানের মতো আল্লাহওয়ালা হবে, তোমার সন্তানটা জিন্দা শাহজালাল মামুনুল হক সাহেবের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? হে মা এরে বাবা যাদের সন্তান আছে নিয়ত করে ফেলো। আল্লাহ নবী বলে আমি দুধমা হালিমার কত সম্মান করেছি, উম্মতদেরকে আমি শিখিয়েছি। ইয়ামান থেকে আমার জন্য ইয়ামানের বাদশা একটা চাদর দিয়েছে, সাহাবারা তো চিনে না। একটা মহিলা আসতেছে, আল্লাহ নবী নিজে দাঁড়ায় গেছে, ইয়ামানি দামি চাদর আল্লাহ নবী বিছায় দিয়েছে। মহিলা নবীরে তেমন সম্মান করতেছে না, এমন ভাবে কথা বলে বড় বয়স্ক মানুষ ছোট মানুষের সাথে যেভাবে কথা বলে। আল্লাহ নবী সেবা করতেছে, যত্ন করতেছে, আদবের সাথে কথা বলতেছে, হাদিয়া তোবা দিতেছে, খোঁজ খবর নিতেছে। সাহাবায়ে কেরাম কি করতে বিমূঢ়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর আল্লাহর পরে আপনার স্ট্যাটাস, আল্লাহর পরে আপনার পদমর্যাদা। নবী গো দুনিয়ার সমস্ত মানুষ আপনার সম্মান করে, এই মহিলা তো বেশি সম্মান করে না, আপনি তো তাকে সম্মান করতেছেন। মহিলা চলে যাওয়ার পর আল্লাহ নবীর প্রশ্নগুলো করতেছে। আল্লাহ নবী কেঁদে কেঁদে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে তোমরা জানো না আমি জন্মের পরে আমার বাবারে দেখি নাই, আমি জন্মের পরে মনের মতো আমি আমার মায়ের দেখতে পারি নাই, মায়ের আদর পাই নাই, বাবার আদর পাই নাই। আল্লাহ নবী বলে তোমরা জানো না এটা হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আরো জোরে বলে যে মায়া মা দুধ খাওয়া পুরা নয় স্বাধীন, কেমন করে
শুধু বয়া আমি ওই না দুধের। মায়ের দুধের ঋণ শোধ করা যাবে? যে মায়া মায় দুধ খাওয়াল। সবাই স্মরণ করেন কার কার মা খবরে আছে, কত কষ্ট করছে মা। বলবো আমি, আল্লাহ কোরআনে বলছে, আপনারা শুনতে রাজি আছে? যে মায়া মায় দুধ খাওয়াল পুরনো সদী কেমন করে শুধু বয়া আমি ওই না দুধেনি। মাঝে আমার অমূল্য ধন, মাঝে আমার অমূল্য ধন, দাম যেন ভাই কত। গায়ের চামড়া দিয়ে বানাও জুতা, গায়ে চামড়া যত, ওরে সেই জুতাতে মায়ে ওহ যদি, সেই জুতাতে মায়ে ওহ যদি হাতে রাত দিন, কেমন করে শুধু বয়া আমি ওই না দুধের। এর যুবক বন্ধুর চিনছ, বান্ধুর বীর চিনছ, গায়কের চিনছ, নায়কের চিনছ, খেলোয়াড়ের চিনছ, নেতার চিনছ, মা বাবার চিন্না না। আল্লাহর পরে যার পদমর্যাদা, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে রেজার রব্বি রেজাল ওয়ালিদাইন, তোমার মা বাবা খুশি, আসমান থেকে আল্লাহ খুশি হয়ে যায়। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বেহেশত হলো মায়েদের পায়ের নিচে। অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বলে লা তাউক্কান্না বিওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মা বাবা যদি বড় হওয়ার পর সমস্ত সম্পদ থেকে তোমায় তাড়ায়া দেয়, মা বাবা যদি তোমারে সম্পদ থেকে তাড়ায়া দেয়, পরিবার পরিজন থেকে তাড়ায়া দেয়, আল্লাহর নবী বলে, এমন মায়ার নবী, এমন দয়ার নবী, 63 বছর হায়াতের জিন্দেগি নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই। মায়ার নবী, দয়ার নবী, আলামিন নবী, বিশ্বাসী নবী সরকার দু আলম বলে, এ উম্মত লা তাওয়াক্কালনা, তারপর মা বাবার তুমি অবাধ্য হবা না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করতেছে মা বাবার ফজিলত। ও সাহাবারা, ও দুনিয়ার উম্মতেরা, টাকা দিয়া পয়সা দিয়া হজ করবা, উমরা করবা, কবুল হতেও পারে, নাও হতে পারে। আল্লাহ নবী বলে, এ শিমুলি এলাকার যুবক, যাদের নসিব ভালো, কিসমত ভালো, মা বাবা বেঁচে আছে, ওরা সকালে গিয়ে মায়ের কাছে মাপ চাইবা, বাবার কাছে মাপ চাইবার। যুবক, মা বাবার চেহারার দিকে যদি তুমি তাকাও, আল্লাহ নবী বলে মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টিতে, দয়ার দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে, শ্রদ্ধার দৃষ্টিতে, সম্মানের দৃষ্টিতে যদি তাকাও রে যুবক, আল্লাহ নবী বলে একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামায় দিয়ে দেবে। আল্লাহ নবী বলে মা এবং বাবার চাইতে কারে বেশি সম্মান করবা, কার দাম বেশি? আল্লাহ নবী বলে ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা
হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। বাবার চাইতে মা জননী তিনটা কষ্ট করে। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, বাবারা, ভাইয়েরা, মা মহিলারা ভালো করে খেয়াল করবেন, মা জননী বিবাহ হওয়ার পর মেয়েটা উপযুক্ত যখন হয়, বাবার সামনে বেশি আসে না। উপযুক্ত মেয়েরা বাবার সামনে বেশি আসে না, শরম শরম বাপ বড় হয়ে গেছে, ভালো মন্দ যাহা কিছু মায়ের সাথে বলে। বিবাহ যখন মেয়েটাকে দেওয়া হয়, দেখা যায় বাবার প্রতি অনেক মেয়েরা দুর্বল থাকে। মা তো মরণ, দিলটা নরম, আরো দুর্বল। অন্য একটা ছেলের হাত ধরে অন্যের বাড়িতে যখন চলে যায়, বাবা আপসেট হয়ে যায়, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। মা জমির ভিতর লুটে পড়ে। মেয়েটা চিন্তা করে, হায় রে, 20 থেকে 18 বছর মা বাবার ঘরে রইলাম, আমার মা আমার বাবা আমার জন্য কত না কষ্ট। মেয়েটা সিদ্ধান্ত নেয়, গাড়ির ভিতরে থাইকা সিদ্ধান্ত নেয়, আজকে থেকে আমি আর যত কষ্ট হোক শ্বশুর বাড়িতে মা বাবারে জানাবো না। কষ্ট আর কষ্ট নির্যাতন সহ্য করে আস্তে আস্তে করে শ্বশুর বাড়িতে যখন দিনগুলো কাটায়, ও মা মহিলারা, আপনারা যারা শাশুড়ি হয়েছেন, অন্যের মেয়ে ঘরে আসলে মা গো আপনি কষ্ট দিয়েন না। মেয়েটার পেটে যখন বাচ্চা চলে আসে, যুবক, আস্তে আস্তে করে বৈজ্ঞানিকদের থিওরি, বাচ্চা দানিটা মাত্র 10 ইঞ্চি থাকে। কত ইঞ্চি? বৈজ্ঞানিকরা থিওরি লেখে, বাচ্চা দানি যেইটার ভিতরে বাচ্চা থাকবে, পেটের ভিতরে যে প্যাকেটটা, ওইটার লম্বা মাত্র 10 ইঞ্চি। কত ইঞ্চি? 7 মাস যখন হয়, ওই বাচ্চাটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়, প্যাকেটটা ভরে যায়, পূর্ণ হয়ে যায়। 7 মাস একদিন যখন পার হয়, বাচ্চাটা আস্তে আস্তে করে 15 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায়। আর হইতে হইতে গিয়ে আমার আপনার মায়ের কলিজায় পা ঠেকে যায়। বলেন সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা লেখে, পা যখন ঠেকে যায়, দুনিয়ার সমস্ত মানুষ বিভিন্ন অনুষ্ঠানের ভিতরে বেড়াইতে যায়, মা জননী বেড়ানোর নিয়ত করলে সন্তানটা এমন জোরে একটা কলিজার ভিতরে লাথি মারে। মানুষগুলো প্রস্তাব দেয়, রহিমা আমেনা জামেলা গো, ওই জায়গায় অনুষ্ঠান হয়, তুমি কি যাইবানি? জননী বলে, না গো, না না, আমি যেতে পারবো না। কলিজায় লাথি মারে, 15 ইঞ্চি হয়ে যায়, কলিজাটা উপরে উঠে যায়। মায়ের চেহারা নষ্ট হয়ে যায়, পেটটা উঁচু হয়ে যায়, গালের ভিতরে দাগ পড়ে যায়, হাঁটতে গেলে হাঁটতে পারে না, চলতে গেলে চলতে পারে না, খাবার খাইতে যাইবে, প্লেটের ভিতরে খাবার নিছে, এমন জোরে একটা সন্তান লাথি মারছে। খাবারটা রাইখা সারাদিন উপবাস, খাটের কোনায় শুয়া শুয়া মা জনের কাঁদে। এরে যুবক, একদিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না রে যুবক, এরে বৃদ্ধ বাবা, একটু মনে করে দেখো, তোমার আমার মায়েরে আমরা কতগুলো লাথি মারছি। বৈজ্ঞানিকরা থিওরি লেখে, 100 বার না, 200 বার না, 4500 বার মায়ের কলিজায় আমরা লাথি মারি। সন্তান জন্ম দিতে গিয়ে মা 1 নাম্বার কষ্ট করে, 10 মাস 10 দিন আমারে আপনারে পেটের ভিতরে রাখে। সন্তান 2 নাম্বার কষ্ট মারে দেয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়
মার কষ্ট হয়। 3 নাম্বার কষ্ট, মা দুগ্ধ পান করায়। সন্তান যখন জমিনে আসবে, ডাক্তাররা বলে একটা মানুষ 48% ব্যথা সহ্য করার ক্ষমতা থাকে। মায়ের যখন প্রসব ব্যথা আরম্ভ হয়ে যায় রে বাবা, মা জননী 60% ব্যথা উঠে যায়। এলাকার মানুষ মা ব্যথায় পাগল হয়ে যায়, পাগুলো হাঁটুগুলো জমিনের ভিতরে ঘষতে 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 মার পাগুলো ছিঁড়ে যায়। ব্যথা সহ্য করতে না পেরে এলাকার মানুষগুলোকে, মহিলাগুলোকে বলে, মহিলারা গো, আমার একটু দাদা, আমার পেটটা ভেঙে ফেলি। দেখা যায় মায়েরা আমার, বাবারা আমার, এর যুবক অনুরোধ করে, যুবক যাদের মা আছে কষ্ট দিও না। মা জননী ব্যথা সহ্য করতে পারে না। সন্তানরা যখন দুনিয়ার জমিনে আসবে, এমন জোরে একটা লাথি মারে গো, মায়ের কলিজাটা মৃদুভাবে ফেটে যায়। সন্তানটা দুনিয়ার জমিনে আসার পর আম্মা আম্মা করে যখন শব্দ হয়ে গো, মা তো অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকে। মায়ের কান দিয়ে ওই আওয়াজ যাইতে যাইতে মায়ের শিরা কলিজাটা আস্তে আস্তে করে জোড়া লেগে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি মায়া সন্তানের জন্য মায়ের অন্তরে আল্লাহ দেয়। সন্তান বিদেশের বাড়িতেও যদি ওই অসুস্থ হয়, কষ্ট পায়, বিপদে পড়ে, দুনিয়ার কেউ না জানলেও আগে জানে মায়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, মা তোমার জন্য হায়াতের জিন্দেগিতে এমন কোনো কষ্ট নাই মা করে না। 2 নাম্বার কষ্ট মা করে, জন্ম দেওয়ার সময় রক্তে লাল হয়ে যায়, 1.5 কেজি রক্ত মার থেকে বাহির হয়। আমার ভাইয়েরা বাবারা অজ্ঞান হয়ে মা জমিনে পড়ে থাকে। হাজার হাজার মা আছে সন্তান জন্ম দিতে গিয়ে মায়েরা মারা যায়। আমার ভাইয়েরা বাবারা, এর নৌজন যুবক, 3 নাম্বার কষ্ট, তোমারে আমারে 9.5 মণ দুগ্ধ মা পান করাইতে করাইতে শুকায় যায়। তারপরও সন্তান যত কিছুই করুক, মা কিন্তু সন্তানের বলে না, বাবা কিন্তু সন্তানের বলে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবা নিঃস্বার্থভাবে একমাত্র সন্তানের, মা আর বাবা পৃথিবীর জমিনে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? নিঃস্বার্থভাবে। নেতা আপনাকে ভালোবাসবে স্বার্থের কারণে, বন্ধু ভালোবাসবে স্বার্থের কারণে, বান্ধবী ভালোবাসবে স্বার্থের কারণে, স্ত্রী ভালোবাসবে স্বার্থের কারণে, দুনিয়ার অন্য কোনো মানুষ ভালোবাসবে স্বার্থের কারণে। পৃথিবীর জমিনে একমাত্র স্বার্থ ছাড়া সন্তানকে ভালোবাসে মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? বিদেশে চলে যায় সন্তান, চাকরি করতে চলে যায় সন্তান, কিন্তু মা বাবা কিন্তু সন্তানকে বলে না। পড়ালেখা করানোর পর কুলাঙ্গার সন্তান মা বাবার খেদমত বুঝে না। সুন্দরী রূপসী যুবতী মেয়ে পেয়ে, সুন্দর স্ত্রী পেয়ে, ওয়াইফ পেয়ে মা বাবাকে ভুলে গেছে। মোটা অঙ্কের টাকা বেতন পায়, মা বাবাকে ভুলে গিয়ে উচ্চ শিক্ষিত হয়ে একটাই মাত্র সন্তান, বছরকে বছর চলে যাইতেছে, মা বাবার খোঁজ খবর নেয়। এই দিক দিয়ে এই সন্তানের জন্য গ্রামের মানুষ, বাবা পড়াশোনা করানোর জন্য এমন কোনো কষ্ট নেই বাবা করেনি, এমন কোনো কষ্ট নেই মা করেনি। পরীক্ষার ফি জমা দিতে গিয়ে মায়ের কানের দুল, নাকের ফুল সব বিক্রি করছে, যে সন্তান আমার তুমি পড়ালেখা করে বাবা বড় হও, বড় হয়ে আমি মায়ের খেদমত করতে পারবো, বাবার খেদমত করতে পারবা, চাকরি করবা, আমাদের সুখ হবে। এরে নজন যুবক, সন্তান সুন্দরী বিবি পায়া, ভালো চাকরি পায়া আল্লাহর নাফরমানি আরম্ভ করছে, মারে বলে গেছে, বাবারে বলে গেছে, বছরকে বছর হয়ে যাইতেছে। এই দিক দিয়া গ্রামের বাড়িতে
মা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখের আলো আমার নষ্ট হয়ে গেছে। বাবা সন্তানের জন্য টেনশন করতে করতে বাবা অসুস্থ হয়ে গেছে, চিকিৎসা করার কোনো টাকা পয়সা নেই, জমি বাড়ি ভিটা বিক্রি করে ফেলছে। চিকিৎসা করতে 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 এক পর্যায়ে কোনো ঔষধ বাবারে কাজ করে না, বয়বৃদ্ধ হয়ে গেছে। আস্তে আস্তে সন্তানের জানা যন্ত্রণা, সন্তানের শোকে শোকাহত হয়ে আস্তে আস্তে করে বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। নিঃস্বার্থ ভাবে যে মার বাবা সন্তানকে ভালোবাসে, এর নওজোয়ান যুবক ভালো করে শুনে নাও, দিলের কানে শুনো, আমলের নিয়তে শুনো। দেখো তোমার চোখে একটু পানি আসে কিনা, আল্লাহর রহমতের পানি। এরে বাবা, মা বাবা দুইজন সন্তানের শোকে শোকাহত, আল্লাহ নাফরমানি করেছে, বাবা আস্তে আস্তে করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন মা জননী একা, বাড়ি নাই, ঘর নাই, স্বামী নাই, চোখের আলো পর্যন্ত নাই। ওই দিক দিয়া সন্তান বিবিরে নিয়ে এমন কোন জায়গা নাই ঘুরে, মোটা অঙ্কের টাকা পায়, শ্বশুর বাড়িতে থাকে, আনন্দ উল্লাস করে। আল্লাহর নাফরমানি যদি করে, আসমানের মালিক দেখে কি দেখে না? আরো জোরে বলেন, দেখে কি দেখে না? জুলুম করতে 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 মানুষ যখন সীমা পার হয়ে যায়, জালেমের শাস্তি দুনিয়াতে আরম্ভ হয়। কথা বলেন ঠিক কিনা? যারা নাকি 15-16 বছর ইসলাম প্রিয় মুসলমানদেরকে নির্যাতন করেছে, গরিব এতিম অসহায় মানুষদেরকে নির্যাতন করেছে, আলেম ওলামাদেরকে জেল খাটিয়েছে, ওদের শাস্তি বাংলার জমিনে হয়েছে কি হয় নাই? কথা বলেন ঠিক কিনা? ও নওজোয়ান যুবক, ভালো করে শোনো, মা বাবা বদদোয়া দিলে সাথে সাথে কবুল হয়ে যায়, দোয়া দিলেও সাথে সাথে কবুল হয়ে যায়। এইবার তুমি তোমার ব্রেন দিয়ে চিন্তা করবা, বদদোয়া নিবা না দোয়া নিবা? কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান এমন জুলুম অত্যাচার মা বাবার উপর করেছে, আল্লাহর পক্ষ থেকে জালেমের শাস্তি দুনিয়াতেই আরম্ভ হয়ে গেছে। শাস্তি কি? আল্লাহ বলে, আমি দড়ি 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 না, আবার ধরলে কিন্তু আমি কি করি না, ভাত পাক করবা, খাইতে পারবা না, হেলিকপ্টার দিয়ে চলে যেতে হবে। কথা বলেন, জুলুম করা যাবে না। এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ আহমদ শফির দেশ, এই দেশ বালিয়ার পীর সাহেবের দেশ, এই দেশ আনোয়ার সাহেব দেশ, এই দেশ মুফতি আমিনীর দেশ, এই দেশটা হলো মামুনুল হক সাহেবের দেশ, এই দেশটা হলো চরমোনাইয়ের পীর সাহেব হুজুরের দেশ, এই দেশটা ইমানদার মুসলমান নামাজি ব্যক্তিদের দেশ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবা, জালেমের অত্যাচার আরম্ভ হয়ে গেছে। ওই সন্তানের পানিশমেন্ট আল্লাহর পক্ষ থেকে গজব শুরু হয়ে গেছে। গজব কি? যৌনাঙ্গ নষ্ট হয়ে গেছে। যৌনাঙ্গ নষ্ট হয়ে যাওয়ার পর এখন বিবি আর ভালোবাসে না। আস্তে আস্তে করে অফিসের ভিতরে খোঁজ হয়ে গেছে যে অসুস্থ ব্যক্তি, সরকারি চাকরিজীবীরা, ওরা কিন্তু বেশি ভয় পায়, ছোঁয়াছুঁয়ি রোগ একটা থেকে নিয়ে আবার আরেকটা হয়। সমস্ত মানুষ মিলে কমপ্লেন দিয়েছে, না, ওকে চাকরি ক্ষেত্রে রাখা যাবে না, চাকরি চলে গেছে। এই গজব কোথায় থেকে? যৌনাঙ্গ নষ্ট হয়ে গেছে, সরকারি চাকরি চলে গেছে। শ্বশুর বাড়ি থেকে বলে, এখন মাস শেষে মোটা অঙ্কের বেতন পাও না, এখন তোমাকে আমাদের বাড়িতে রাখা যাবে। মুহতারাম হাজিরিন, আপনাদের খারাপ লাগতেছে? চলবে আর একটু? শ্বশুর বাড়ি থেকে তাড়ায় দিচ্ছে, বিবি জায়গা দেয় না, চাকরিটাও চলে গেছে,
রাস্তার ভিতরে শুধু ঘুরে আর ঘুরে। হঠাৎ করে দিলের ভিতরে আসছে। ভাইয়েরা আমার, বাবারা আমার, গভীর মনোযোগ আমার দিকে খেয়াল করেন, গুরুত্বপূর্ণ তথ্য, দিলটাকে নরম করে দেন। সন্তান রাস্তার ভিতরে ঘুরে আর ঘুরে, আর হঠাৎ করে মনে পড়ছে, এই দুনিয়ার কেউ জায়গা না দিলেও আমার বাড়িতে তো আমার মা বাবা আছে। মনে পড়ে গেছে মা বাবার কথা। নিজের নিজে বর্ষনা দিতেছে, হায় রে কি করলি, মা বাবারে বলে তুই মা বাবার উপর অত্যাচার করলি। সোজা শহর থেকে বাড়িতে চলে আসছে। সুবহানাল্লাহ। এখন বাইরা আমার, বাবার আমার, সোজা বাড়িতে চলে আসছে। এ যুবক, মা বাবার নাফরমানি কইরো না। বাড়িতে আসার পর দেখা যায়, বাইরা আমার, বাবার আমার, বাড়ির জায়গায় বাড়ি নাই, ঘরের জায়গায় ঘর নাই। ওই জায়গার ভিতরে একটা কৃষক দা হাতে নিয়া আঙ্গুরের বাগানে কাজ করতেছে। লোকটাকে প্রশ্ন করলো, এখানে না এমক এমক ব্যক্তি ছিল, বাড়িঘর ছিল, ওরা কোথায়? হাতের ভিতরে দা। কৃষক মানুষ বলতেছে লম্বা চূড়া কথা, ছোট করে নিয়ে আসতেছি। বাজানেরা আমার, গভীর মনোযোগ ভালো করে খেয়াল করেন। নিঃস্বার্থভাবে যে সন্তানকে মা বাবা ভালোবাসে, গুরুত্বপূর্ণ তথ্য। সন্তান জিজ্ঞেস করার পর কৃষক মানুষ বলতেছে, কুলাঙ্গার একটা নাফরমান সন্তান, মা বাবার খেদমত করে নাই, সব ছেড়ে ঢাকা চলে গেছে। এই দিক দিয়া সন্তানের শোকে শোকাহত হয়ে বাবা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে মারা গেছে। মা অসহায় মানুষ, বাড়ি বিটা বিক্রি করে দিছে। সন্তানের জন্য কাঁদতে কাঁদতে মা জননীর চোখের আলো চলে গেছে, অন্ধ হয়ে গেছে মা জননী। ঘুরে ঘরে থাকে, এখনো সন্তানের জন্য কাঁদে। কেউ দিলে খায় আর না দিলে না খায়। ভাইয়েরা আমার, বাবারা আমার, দেখা যায় সন্তান ভুল করে ফেলেছে। সন্তান ভুল করে ফেলেছে, নিজের বর্ষনাগুলো নিজে শুনতেছে। আর কৃষক বলতেছে, এমন নাফরমান কুলাঙ্গার দুষ্ট প্রকৃতির সন্তান যদি আমি পাইতাম, আমার দাদারা ওরে আমি জন্মের শিক্ষা দিতাম। সন্তান যৌবন হারাইছে, বিবি হারাইছে, অসুস্থ হয়েছে, চাকরি হারাইছে, নিজের ভুল বুঝতে পারছে, নিজে নিজে শর্মিন্দা হইতেছে, লজ্জিত হইতেছে। ভাইয়েরা আমার, বাবারা আমার, এর নজন যুবক ঝুপড়ির ঘর দেখতেছে, কুড়ের